হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাই কোরমা রেসিপি। তো কী উপকরণ লাগছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে একটাই আমি পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে অল্প পরিমাণে আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর যেহেতু রান্নাটা আমি দুধ দিয়ে করবো, তো আমি এক বাটি এখানে দুধ নিয়ে নিয়েছি। আর কাজু বাদামটাকেও কিন্তু আমি পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো ঝাল যে যেরকম খাও সেরকম দিতে পারো, তো আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। তো আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। আমি কিন্তু রান্নাটা সরষের তেলেই করব। সরষের তেলটাকে ভালো করে গরম করে নিব, তারপরে এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। তো গোটা গরম মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজটাকেও একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে যে টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটাকেও আমি এখন এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাকে আমার দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। তো আমি এখানে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দেব, 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর আধা মতন এখানে চিনি দিয়ে দেব, আর আধা চামচ মতন এখানে জিরের গুঁড়ো, আধা চামচ মতন এখানে ধনিয়া গুঁড়ো, আর আধা চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু কালারের জন্য। তো এটাকেও কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসে আর কি। তারপরেই কিন্তু যে আমি লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটাকে, এই চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো চিংড়ি মাছটাকে এর মধ্যে আমি দিয়েও কিন্তু ভালো করে একটু নেড়ে নেব। আর আমি কিন্তু চিংড়ি মাছটা কাঁচা দিয়েছি, চাইলে পরে তোমরা একটু হালকা ভেজেও নিতে পারো, কিন্তু কাঁচা দিয়েছি এই জন্য তাহলে চিংড়ি মাছের সেন্টটা ভালো থাকে। তো চিংড়ি মাছটাকে দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, একটু তেল ছেড়ে আসবে, তখন আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তা আমি এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, তাতে একটু ঝালটা হয়। তো আমরা যেহেতু বেশি ঝাল খাই না, যেন কম ঝালই দিচ্ছি। তো এখন কাজু বাদামের যে বাটাটা আছে ওটা এমন দিয়ে দিলাম। তো এটাকে দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি দুধ দিয়ে রান্নাটা করব। তো এর মধ্যে যে দুধটা রেখেছিলাম সে 1 বাটি দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। তো দুধটাকে দেওয়ার পরে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে একদম আঁচটাকে কমিয়ে দেব, অল্প আছে রান্নাটা হবে। তো আমি এখন ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভাপে রান্নাটা হবে, আঁচ হালকা আছে রান্নাটা হবে। তো একটুখানি সরিয়ে দেখি যে কত দূর বাকি আছে। তো দেখলাম না, আর একটু বাকি আছে। তো আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দেব। তারপরে দেখবো যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিনা। তো আমার রান্নাটা কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। তো তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছের মালাই কোরমা রেসিপিটা, তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।